بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক মুহতারাম ভাই একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো কুফর এবং আসলে শিরকের মধ্যে পার্থক্য কি। এটা আমাদের একটা জানা বিষয় যে কুফরি যেটা, প্রথমে বলেনি যে যারা অমুসলিম, যারা মুসলমান হয়নি বর্তমান দুনিয়াতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা মুসলমান হয়নি, তারা কাফের এবং মুশরিকও। তারা কাফের এবং মুশরিকও, অমুসলিম মানেই হচ্ছে তারা এ পর্যায়ে, সেটা ইহুদি হোক, নাসারাই হোক, বৌদ্ধই হোক, আর এই যে হিন্দুই হোক না কেন, তারা কাফের এবং মুশরিক। আর কাফের বলতে, কুফরি বলতে যেটা, সেটা হলো সরাসরি অস্বীকৃতি জানানো, অস্বীকার করা, মানে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আরও যে বিধানগুলো, ধরে নেন একজনকে দাড়ি রাখার কথা বলা হলো, সে সরাসরি অস্বীকার করলো। সে রাখতে পারে না, সে করতে পারে না, সে সালাত আদায় করে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি অস্বীকার করে না 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 আসলে এগুলো কোনো বিধানে না, অযথা এগুলো, আস্তাগফিরুল্লাহ, যাই হোক, এ ধরনের যদি কথা বলে তাহলে সে সরাসরি কুফরি করলো। সে সরাসরি আল্লাহর বিধানের সাথে কুফরি করলো এবং সে হচ্ছে কাফের। অর্থাৎ এটা যে কোনো পর্যায় থেকেই হোক না কেন, মুসলমানই হোক আর অমুসলিমই হোক, যদি অস্বীকার করে তাহলে তার ব্যাপারে দ্বিতীয় কোনো ফায়সালা নেই, ওইটাই সে কুফরি করলো এবং সে কাফের হয়ে গেল। যদি অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর বিধানকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, এগুলো হচ্ছে সরাসরি কাফের হওয়ার শামিল এবং কাফের। আর মুশরিক হচ্ছে যে আল্লাহর সাথে আসলে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। যেমন কাফেরদের মধ্যে থেকেই, অর্থাৎ অমুসলিমদের মধ্যে থেকে সে এইগুলো বিধানকে অস্বীকার করে, কিন্তু সে মানে মানে আল্লাহর সাথে অন্য কিছুকে গুলিয়ে ফেলে না। যেমন যে না, যেমন হিন্দুরা, হিন্দু বলতে যত আছে দুনিয়াতে, তারা সবাই শিরক করে, মুশরিক। কেন? যে তাদের ভগবান আছে, হ্যাঁ, তাদের মানে দেবতা আছে, ভিন্ন ভিন্ন দেবতা আছে, এই দেবতাগুলো করে। অর্থাৎ এই যে আল্লাহর সাথে যে শিরক বসাচ্ছে, শরীক বসাচ্ছে, অংশীদার বসাচ্ছে, এটাই হচ্ছে শিরক। সেটা মুসলমানের মধ্যে থেকে হোক আর হিন্দুদের মধ্যে থেকে বা অমুসলিমদের মধ্যে থেকেই হোক না কেন, সেটা যে কোনো পজিশন থেকেই করুক না কেন, তাহলে এটা হচ্ছে একবারে শিরক। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কাজে, কোনো ক্ষেত্রে অথবা কোনো শক্তিতে, যখন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে যখন শরীক করা হয়, অংশীদার স্থাপন করা হয়, তখন এটা শিরক। এবং এটাই হচ্ছে মুসলমানই হোক আর অমুসলিমই হোক, যদি মুসলমানের মধ্যে থেকে করে তাহলে এটা তো খুবই নেক্কারজনক এবং খারাপ। আর আগেই বলেছি, যারা অমুসলিম তারা কাফের এবং মুশরিক উভয়টাই, ম্যাক্সিমাম এটাই। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর।